একটা নাম যেটা আমরা প্রতিদিন শুনি, স্কুলে পড়ি, ঠিকানায় লিখি, সরকারি কাগজে ব্যবহার করি, কিন্তু কখনো কি একবারও ভেবেছেন পশ্চিমবঙ্গ এই নামটা কেন? যদি এটা পশ্চিমবঙ্গ হয় তাহলে পূর্ববঙ্গ কোথায় গেল? আর একটা আরও অদ্ভুত প্রশ্ন, দক্ষিণ 24 পরগনা, এই নামের মধ্যে 24 কেন? এই সংখ্যা কি কাকতালীয়, নাকি এর পেছনে লুকিয়ে আছে এমন এক ইতিহাস যেখানে রয়েছে বিশ্বাসঘাতকতা, রক্তাক্ত যুদ্ধ, ব্রিটিশ সাম্রাজ্যের উত্থান, আর এমন একজন মানুষ যার একটি সিদ্ধান্ত আজও কোটি কোটি মানুষের ঠিকানার অংশ হয়ে দাঁড়িয়েছে। ভাবুন তো, যদি 1957 সালে একটি যুদ্ধের ফল অন্যরকম হতো, তাহলে হয়তো আজ দক্ষিণ 24 পরগনা নামে কোনো জেলাই হতো না বা থাকতোই না। আজকের ভিডিওতে আমরা সময়ের চাকা ঘুরে ফিরে যাব প্রায় 250 বছর আগের বাংলায়। চলুন শুরু করি। আজ থেকে হাজার হাজার বছর আগে না ছিল ভারত, না ছিল বাংলাদেশ, না ছিল পশ্চিমবঙ্গ। তখন এই অঞ্চলে ছিল অসংখ্য ছোট ছোট রাজ্য ও জনপদ। ইতিহাসবিদদের মতে তাদের মধ্যে একটি শক্তিশালী জনপদের নাম ছিল বঙ্গ। অনেক গবেষক মনে করেন বঙ্গ শব্দটি এসেছে এখানকার প্রাচীন জনগোষ্ঠীর নাম থেকে। প্রাচীন ভারতীয় সাহিত্য, পুরাণ, এমনকি মহাভারতে বঙ্গরাজ্যের উল্লেখ পাওয়া যায়। গ্রিক ও রোমান ভ্রমণকারীরা এই অঞ্চলের কথা লিখে গেছেন। অর্থাৎ আজকের বাংলা কোনো নতুন পরিচয় নয়, এর শিকড় হাজার বছরেও বেশি পুরনো। কিন্তু তখনও পশ্চিমবঙ্গ নামে কোনো রাজ্য ছিল না, কারণ তখন পুরো অঞ্চলটাই ছিল একটাই বঙ্গ। এরপর বাংলায় আসে মুসলিম শাসন, তারপর মোগল সাম্রাজ্য, এরপর ইউরোপীয় বণিকরা, পর্তুগিজ, ডাচ, ফরাসি, আর শেষে ব্রিটিশরা। তখনকার বাংলার সীমানা পশ্চিমবঙ্গের মতো ছোট ছিল না, এর মধ্যে ছিল আজকের বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, বিহারের কিছু অংশ, উড়িষ্যার কিছু অংশ, এমনকি আসামের কিছু এলাকাও। ভাবুন, একসময় এই বিশাল অঞ্চলে একটাই প্রশাসনিক একক ছিল। সাল 1905-এ ব্রিটিশ ভাইসরয় লর্ড কার্জন বাংলা ভাগ করার সিদ্ধান্ত নেয়। পূর্ববঙ্গ, আসাম এবং পশ্চিমবঙ্গ নামে দুটি প্রশাসনিক অংশ তৈরি হয়। কিন্তু তীব্র আন্দোলনের মুখে 1911 সালে সেই বিভাজন বাতিল হয়ে পড়ে। অনেকেই ভাবেন 1947 সালে প্রথম বাংলা ভাগ হয়েছিল। আসলে তা নয়, প্রথম ভাগ হয়েছিল 1905 সালে, যদিও সেটা দীর্ঘস্থায়ী হয়নি। এরপর আসে 1947, ভারত স্বাধীন হলো, কিন্তু স্বাধীনতার সঙ্গে এলো দেশভাগ। ধর্মের ভিত্তিতে বিভক্ত হলো উপমহাদেশ, বাংলাও রক্ষা পেল না। পূর্ব অংশ চলে গেল পাকিস্তানের অধীনে, নাম হলো পূর্বাঙ্গ, পরবর্তীতে পূর্ব পাকিস্তান, আর 1971 সালে বাংলাদেশ। অন্যদিকে ভারতের অংশে থাকা পশ্চিম অঞ্চলের নতুন পরিচয় হলো পশ্চিমবঙ্গ। অর্থাৎ পশ্চিমবঙ্গ নামটি কোনো প্রাচীন নাম নয়, এটি দেশভাগের ফল। এবার আসে দক্ষিণ 24 পরগনার গল্পে। এই গল্পের শুরু আজ থেকে প্রায় 250 বছর আগে। মুঘল আমলে রাজস্ব আদায়ের সুবিধার জন্য বড় অঞ্চলগুলোকে ছোট ছোট প্রশাসনিক অংশতে ভাগ করা হতো। এই প্রতিটি অংশকে বলা হতো পরগনা, আজকের ভাষায় একটি প্রশাসনিক ইউনিট। 1957 সালে পলাশির যুদ্ধ, একদিকে বাংলার নবাব সিরাজউদ্দৌলা, অন্যদিকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কিন্তু যুদ্ধক্ষেত্রের সবচেয়ে বড় আঘাত আসে শত্রুর কাছ থেকে নয়, আসে নিজেদের লোকের কাছ থেকে। মির্জাফর, যিনি নবাবের সেনাপতি ছিলেন, যুদ্ধের দিন কার্যত সৈন্য নিয়ে নিষ্ক্রিয় থাকেন। ফলাফল সিরাজউদ্দৌলার পরাজয়। আর ব্রিটিশদের বাংলার আধিপত্যের সূচনা। এই একটি যুদ্ধ শুধু একজন নবাবকে হারায়নি, ভারতের ইতিহাসে গতিপথই বদলে দিয়েছিল। যুদ্ধের পর মির্জাফর নবাব হন, আর ব্রিটিশদের খুশি রাখতে তাদের বিভিন্ন সুযোগ সুবিধা দিতে থাকেন। এর মধ্যেই ছিল 24টি পরগনার জমিদারের অধিকার। এই 24টি প্রশাসনিক অঞ্চল একত্রে পরিচয় হয় 24 পরগনা। এই নাম এতটাই জনপ্রিয় হয়ে যায় যে পরে ব্রিটিশ সরকারও এটিকে একটা জেলা হিসাবে স্বীকৃতি দেয়। ভাবুন, আজ একটি জেলার নাম বহন করছে 250 বছর আগে সেই রাজনৈতিক সিদ্ধান্ত। সময় বদলায়, জনসংখ্যা বাড়ে, কলকাতার বিস্তার ঘটে, প্রশাসনিক কাজ জটিল হয়ে ওঠে। অবশেষে 1986 সালে 24 পরগনা জেলা ভাগ করা হয়। একদিকে উত্তর 24 পরগনা, অন্যদিকে দক্ষিণ 24 পরগনা। কিন্তু নামের সঙ্গে সেই ঐতিহাসিক 24 আজও রয়ে গেছে, কারণ এটি শুধু একটি সংখ্যা নয়, এটি ইতিহাসের স্মৃতি। 24 পরগনার এমন কিছু তথ্য যা অনেকেই জানে না। আপনি কি জানেন, বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবনের বড় অংশ এই জেলাতে। এখানেই বাস করে রয়্যাল বেঙ্গল টাইগার। এখানেই রয়েছে গঙ্গাসাগর, যেখানে প্রতি বছর লাখ লাখ মানুষ পুণ্য স্নানের জন্য আসেন। এছাড়া এই জেলার শত শত দ্বীপের অনেকগুলো এখনো শুধুমাত্র নৌকোয় যাওয়া যায়। অর্থাৎ এটি শুধু একটি জেলা নয়, এটি প্রকৃতি, ইতিহাস এবং মানুষের সংগ্রামের এক অন্যান্য গল্প। আজ থেকে যখনই পশ্চিমবঙ্গ নামটি শুনবেন, মনে রাখবেন এই নামের জন্ম দেশভাগের আগুনে। আর যখন দক্ষিণ 24 পরগনা শুনবেন, মনে রাখবেন
এই একটি নামের ভেতরে লুকিয়ে আছে পলাশির যুদ্ধ, মির্জাফরের সিদ্ধান্ত, ব্রিটিশ সাম্রাজ্যের উত্থান আর 250 বছরের ইতিহাস। একটা নাম যা শুধু মানচিত্রে লেখা নয়, বরং সময়ের পাতার খোদাই হয়ে থাকা এই জীবন্ত ইতিহাস। ইতিহাসের এমন অজানা রহস্য যদি আপনার ভালো লাগে, তাহলে এখনই ভিডিওতে একটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।